এই ছবিগুলো থেকে ফর্মুলা বানানো শিখছি আমরা। এই যে লোহা, তার নিচে 3 লেখা আছে, এটা লোহার যোজ্যতা। অক্সিজেন, তার যোজ্যতা 2, 2টা এখানে লিখবে, 3টা এখানে লিখবে। এই যে এখানে লেখা হয়েছে Fe2O3। তাহলে M2O3, এম যদি 3 হয় সেই যোজ্যতাটা এখানে যাবে, 3 হয়েছে, আর 2টা এখানে গেছে, মানে M3 ক্রস হয়েছে। একটা এখানে লিখবে, 2টা এখানে লিখবে, এটা লেখা হয়েছে। তাহলে বাকিগুলো যেগুলো ফাঁকা আছে এগুলো তোমাদের লিখতে হবে, এটা লিখতে হবে, ভয় পাওয়ার কিছু নেই। ধরো এমজি, এরকম লেখা আছে এমজি, নিচে 2 আর N3, এরকম লিখে দিলে তুমি লিখবে এমজি, লিখবে প্রথমে, এন লিখলে 3টা এখানে লিখবে, আর 2টাকে এখানে লিখবে, উল্টো উল্টো করে লিখবে। আর এই যে নিচে লেখা আছে এগুলোকে বলে যোজ্যতা, যোজ্যতা বা ভ্যালেন্সি, এগুলো দেওয়া থাকবে। তাহলে এটা কমপ্লিট তোমায় করতে হবে, এগুলো আর কমপ্লিট করতে হবে। এইটা ছবিগুলো লিখে ফেলো, তারপর করে দিচ্ছি আমি, সমস্যা হলে হেল্প করব। এগুলোকে আমি বলছি সরল করা। এই যে 2 আর 2 কাটাকুটি হয়ে গিয়ে 1 1 হয়ে গেছে, CaO হয়েছে। এই দুইটা কেটে গেছি, তাহলে এখানে লিখবে CSO4, L3N3। ধরো এখানে লেখা আছে L3N3, এই দুটো 3কে কেটে দেবে, দিয়ে লিখবে ALN, 3গুলো কেটে গেল। তাহলে এখানে কি হবে, Ca2O2, এই 2গুলো কেটে দেবে, দিয়ে CaO লিখবে। C2O4 কাটাকুটি করে, C2O4 কাটাকুটি করে CO2 হলো। এই ছবিগুলো লিখে নিতে হবে, লিখে নিয়ে সরল করা দেখাতে হবে। এই যে Fe নিচে 2 লেখা আছে, Cl এর নিচে 1 আছে, এটা Fe1Cl2 হয়ে গেল, এটা তোমরা লিখবে, এটা কমপ্লিট করবে। এবার সোডিয়ামদের যোজ্যতা লেখা আছে আর সালফেট নাইট্রেটদের যোজ্যতা লেখা আছে। যেমন ধরো এইটা Na1 লেখা আছে, Ca2 লেখা আছে, কি করে ফর্মুলা লিখবে, Na নিচে 1 লেখা আছে, CO3 মানে কার্বনেট, তার নিচে 2 লেখা আছে, 2টা এখানে লিখবে, একটা এখানে লিখবে, লিখবে Na2CO3 তার হোল 1, বা 1 পরে না লিখলেও চলবে। এটা কমপ্লিট করতে হবে। এগুলো কপি করতে হবে, কপি করো, তারপর কী করে সমস্যার সমাধান করবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। যোজ্যতা ও মূলক লেখা রয়েছে, এই যৌগগুলোর নাম লিখতে হবে।